আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশে ও প্রবাসে, পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ad-dawa.tv-র প্রাত্যহিক নিবেদন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের খ্যাতিমান আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মুহতারাম প্রফেসর AQM আব্দুল হাকিম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হ্যালো। জি দর্শক, আপনি পরিচয় দিয়ে টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি উত্তরা থেকে শামীমা আক্তার বলছি। জীবন বলুন। আমি জানতে চাচ্ছি, আমরা যখন মেয়েরা জামাতে নামাজ পড়ব, তো জামাত শুরু হয়ে গেলে যেখান থেকে নামাজ মানে আমি পাচ্ছি সেখান থেকে পড়ব, কিন্তু শেষ আমি কিভাবে করব? যতটুকু আমি পড়ি নাই আমি কিভাবে কি করব এটা জানতে চাই। মেয়েরা জামাতে নামাজ পড়ে, শুধু মেয়েরা, এটা পুরুষের আসলে তো আমরা পুরুষরা যেভাবে নামাজ পড়ি এবং যেভাবে মসবুক হই, অর্থাৎ নামাজ কিছু আগে চলে গেলে আমরা বাকি নামাজটা যেভাবে আদায় করি আমাদের মা বোনরাও সেভাবে আদায় করবে। অর্থাৎ যখন ইমাম সাহেব সালাম ফিরাবার পরে তিনি উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে যদি তার এক রাকাত থেকে থাকে, জি, তাহলে প্রথম রাকাত চলে গেছেন, জি, পাননি, তাহলে উনি উঠে যথারীতি সূরা ফাতিহা অন্য সূরা মিলিয়ে তিনি ওনার স্বাভাবিক নিয়ম অনুযায়ী নামাজ শেষ করে উনি একা একাই সালাম ফিরাবেন। বাস, দুই রাকাত যে থাকে এভাবেই বাকি দুই রাকাত তিনি কমপ্লিট করবেন। প্রথম থেকে উনি হিসাবটা করবেন যে প্রথম থেকে দুই রাকাত চলে গেছে। হ্যাঁ, অতএব ওনার যে কয় রাকাত পড়া হয়ে গেছে, রুকু যে রাকাতের রুকু উনি পেয়েছেন ওটাকে রাকাত বলে এক রাকাত ধরা হবে। বাকি এভাবে যে কয় রাকাত উনি রুকু সহ পাননি, জি, সেই রাকাত স্বাভাবিক নিয়ম অনুযায়ী পড়বেন। তবে কথা হলো, যদি উনি 3 রাকাত 2 রাকাত মানে পেয়েছেন, তাহলে বাকি 2 রাকাত স্বাভাবিক নিয়ম অনুযায়ী আদায় করবেন। যদি উনি 1 রাকাত পেয়ে থাকেন, জি, 3 রাকাত পাননি, তাহলে উনি উঠে আর 1 রাকাত মিলাবেন, মিলে এরপর ওনার এখন 2 রাকাত হলে উনি এখন 2 রাকাতের পরে বসবেন। জি, এই কথা বলে চলবে না যে আমি তো 1 রাকাতে বসছি, অতএব এখন আবার 2 রাকাত পড়ে তারপরে আমি বলবো, তা না। এটা হলো দেখতে হবে যে ওনার নিজের কত রাকাত চলে গেছে। তো ওনার 1 রাকাত আগে হয়েছে আর এখন আর 1 রাকাত পড়ে উনি 2 রাকাত হলো, এখন 2 হলো, এখন উনি এরপরে আবার বাকি 2 বসবেন এবং আত্মাহিয়াত পড়বেন, যে 4 রাকাত নামাজ হয়। জি, এরপরে উনি উঠে বাকি আবার 2 রাকাত পড়ে নামাজ শেষ করবেন। এভাবে হলো ওনার শেষ। অতএব আমি আমার এই বোনকে বলবো যে আপনি এ সম্পর্কে বিভিন্ন ছোট ছোট ফেকার কেতাব আছে, আসান ফেকা আছে বা বেস্টি যাওয়ারও আছে, এখানে মোটামুটি আপনার নামাজের সিস্টেমটা ওখানে স্পষ্ট উল্লেখ করা আছে। বিস্তারিত জানা, তারপরে সেখানে সমস্যা হলো তখন বাকিটা আমরা ইনশাআল্লাহ জানাবার চেষ্টা করব। জি।